তোর যেটা পছন্দ হয় চলে বল। এত গাড়ি কার ভাইয়া? সব বড় লোক গাড়ি, যারা তোর রূপের আগুনে পুরবার চায়। নিচে চলো ভাইয়া, নিচে চলো। ভাইয়া আমি ওনার গাড়িতেই যাব। সো হ্যান্ডসাম। লাগি যাও রে তালুকদার। কোথায় যাব? এই এলাকাতে একটা মাজার আছে। আগরবাতি দেখি, আগরবাতি আগরবাতি দাও। আগরবাতি মোমবাতি দিয়ে মাথা। আইয়া মাইয়া রে, আইয়া মাইয়া। ভিক্ষা দেন বাবা। বাবা দুটো পয়সা দিন ভিক্ষা। ওই শালা কানা বাচ্চা, তুই চোখে দেখিস? अल्लाह आग दिया खूबसूरत चीज देखने के लिए, खराब चीज देखने के लिए नहीं। ও তুই বিহারি? जी जी। বুঝছিস কিছু না? কানাও টের পেয়েছে তোর চেহারা খারাপ। আর আগে বাড়িস নে। आपको भी बोला। চুপ কানার বাচ্চা। এই আর বুঝবার দিস না। আচ্ছা देखा हमसे ही बड़ा फकीर है वो। বাবা দুটো পয়সা। बाबा दुটো भिक्षा दिन बाबा। अस्सलाम वालेकुम। बाबा दुটো पयसा दिन बाबा। ওয়ালাইকুম। আইয়া মাইয়া রে, আইয়া মাইয়া। আইয়া মাইয়া রে। এখন কোথায় যাওয়া হবে? এইমাত্র ভিতরে যে লোকটি ঢুকলো সে কে? আরিফ চৌধুরী। শুধু এই এলাকা নয়, আশেপাশে কয়েক থানার মধ্যে সে 1 নম্বর বড় লোক। কমসে কম 1000 একর জমির মালিক। মিল, ফ্যাক্টরি। ভাইয়া কিছু একটা করো না ভাইয়া। বুঝা গেছি, আমার বইনের কোল যায় চোটলাটে। তুই কোনো চিন্তা করিস না, একটা লালে লাল সিন করে ফেলামু। চৌধুরীর চোখে গিরিজ দিয়ে ঘুমাইতে হইব। রক্ত ঝরছে তো। কিছু না বললেই হলো, একদম নড়বেন না। চলুন আমার গাড়িতে চলুন। না না, আমি নিজে গাড়ি চালিয়ে যেতে পারবো। অসম্ভব, এই অবস্থাতে আমি আপনাকে একা একা গাড়ি চালিয়ে যেতে দেবো না। চলো। কিন্তু আমার করবেন না। আমার গাড়িটা। আপনার গাড়ি নিয়ে ভাই আসবে। চলুন। আরে বাহাদুর, তুই তো লালে লাল, বেশি লাল হইস না, নেশার রং মাইর খাইবো। তোর আবার কি চাস? কন্ট্রাক্ট মতো তো পেমেন্ট দিয়ে দিচ্ছি, যা। বড় ভাই, লোকটা যে এমন মাইর দিব আমগো জানা ছিল না। বড় ভাই, কিছু না দিলে পুষাইবো না। শোন, তোর এখন থেকে ভাড়া খাটন লাগবো না, তোর এখন আমার সঙ্গে পেমেন্ট, ঠিক আছে? বড় ভাই, ঠিক আছে। এই লো, এটা আমার
বেডরুম। আমাকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? মানুষের সেবা করতে আমার খুব ভালো লাগে। শুনেছি এই এলাকার মানুষ আপনাকে ফেরেশতার মতো মনে করে। আপনার মতো মানুষের একটু সেবা করতে পারলে ধন্য হয়ে যাব। দিন না আপনাকে একটু সেবা করার সুযোগ। মাথার কাপড়টা খুললাম, ওষুধ লাগিয়ে আবার বেঁধে দেব। ক্ষুধা লেগেছে? না না, ক্ষুধা লাগেনি। লেগেছে। আপনার চোখ বলছে ক্ষুধা লেগেছে। এমন ভাবে তাকিয়ে আছেন, মনে হচ্ছে সবকিছু খেয়ে ফেলবেন। মানে আমি এখন যাই? যাই মানে? যেতে দিলে তো শুয়ে পড়ুন। আমার সবকিছু দিয়ে আমি আপনার সেবা করতে চাই, শান্তি দিতে চাই আপনাকে। ভাই সাহেব, কি অবস্থা? আমি মানে ও মাথার আঘাতটা। কোনো ভয় নাই ভাই সাহেব, এই বাহাদুর না। আমার বোনটা আবার বিশ্বপ্রেমিকা, যারে দেয় পরানটা বইরা দেয়। ওর মন ভাঙ্গেন না। কাল কখন আইবে? মানে কাল আসবো? আইবে, দরজা খোলা। ঠিক আছে, আমি গেল। আমি না না, তোমাকে যেতে হবে না, আমি আসবো। মাইনি কয়টা টাকা থাকলে আর কি, পকেটের টাকা শেষ হয়ে গেছে তো তাই। ধন্যবাদ ভাই সাহেব, ধন্যবাদ। শিলগালার দাগ লেগে গেছে। এই দাগ মোছার আগে আমি তো লালে লাল হইবার চাই। কি ব্যাপার, তোমরা রাত জেগে বসে আছো কেন? এত দেরি হয়েছে, কি হয়েছে আপনার? মাথা পট্টি কেন? মানে কি হয়েছে দুলাভাই? মানে হাঁটছিলাম, হঠাৎ করে একটা গাছের ডালের সাথে লেগে গেছে। দেখি দেখি। না না না, দেখা দেখি দরকার নেই। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ লাগিয়ে দিয়েছে, সেই জন্য তো একটু দেরি হলো। ডাক্তার? ডাক্তার ব্যান্ডেজ না করে কাপড় দিয়ে পট্টি বাঁধলো কেন? আমি নিজেই পট্টি বেঁধেছিলাম, ওষুধ লাগানোর পর আবার ওটা দিয়ে বেঁধে দিয়েছে। এখন আর এ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। অনেক রাত হয়েছে, যাও সবাই শুয়ে পড়ো গিয়ে। এই মেয়ে, তুমি এই গাড়িতে উঠবে না। কেন উঠবো না? এটা আমার দুলাভাইয়ের গাড়ি। ও তাই নাকি? তুমিও না শালা? তাহলে তো তুমি আমারও আপন লোক। ওঠো, তুমি ওঠো, দুজন একই সঙ্গে যাব। ওঠো। না, এ গাড়িতে আমার বোন ছাড়া আর কেউ ওঠে না। ও তুমি উঠবে না। বাহ, চমৎকার। হাত ধরার চমৎকার বাহানা। না না, এটা তোমার একার দোষ না। আমাকে যে দেখে সেই পেতে চায়, ছুঁয়ে দেখতে চায়। তুমি তো তাদেরই একজন। এসো, গাড়িতে উঠে আমার পাশে বসো। এমন সুযোগ সবাই পায় না। ওঠো। নাটকির পো, তোর কলজাটা জব্বর, তোর আমি লালে লাল করে দেবো।
ওরা মারামারি করতেছে করুক, আমগো কি? চল আমরা খাইতে পারি। ভাগ্য ভালো তুমি মেয়ে মানুষ, তা না হলে তুই কি করেছিস রাজু? রাজু, তুই এত নিচে নেমে গেছিস? একজন নারীকে সম্মান পর্যন্ত করতে শিখিসনি, ভরা বাজারে সবার সামনে একটা মেয়ের গায়ে হাত তুলেছিস। দুলা ভাই, যে গাড়িতে আপনি আর আপা চড়, মেয়েটি সেই গাড়িতেই চড়েছিল। আমার গাড়িতে কে চড়বে আর কে চড়বে না সেই ভাবনা তোকে কে ভাবতে বলেছে? যা এক্ষুনি গিয়ে ওই মেয়ের কাছে মাপ চেয়ে আয়। না দুলা ভাই, ওই মেয়ের কাছে আমি মাপ চাইতে পারবো না। রাজু! ভাইয়া, এ তুমি কি বলছো? রাজু কেন মাপ চাইবে একটা নষ্ট মেয়ের কাছে? স্বপ্না! রাজু ঠিকই করেছে, যে গাড়িতে তুমি আর ভাবি চড়ো সেই গাড়িতে ওই বাজে মেয়েটা কেন চলবে? স্বপ্না, ভাইয়ের মুখে মুখে তর্ক করিস? এই শিক্ষা নিয়েছে শহরে থেকে? শিক্ষা দীক্ষা আছে বলে উচিত কথা বলছি ভাইয়া। বাহ, চমৎকার মায়া, চমৎকার। নিজের ভাই তো আছেই, পাশাপাশি তুমি আমার বোনটাকে কবজা করে ফেলেছ। আমার বাড়িতে আজ আমারই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। আপা, ওই মেয়েটার কাছে মাপ চাইতে? এ তুমি কি বলছো আপা? তোমার পা ছোঁয়ার যোগ্যতা যে মেয়ের নেই, তুমি তার কাছে যাবে মাপ চাইতে? হ্যাঁ যাব। ওই মেয়ের কাছে মাপ চাইতে যেতে তোর সম্মানে বাড়তে পারে, কিন্তু তোর দুলা ভাইয়ের সম্মান কাউকে না কাউকে তো রাখতেই হবে। আমি ছাড়া তোর আর কে যাবে? না আপা, আমি তোমাকে ওখানে যেতে দেব না। আমি যা হাই হ্যান্ডসাম। দরজা বন্ধ করলে কেন? মনির দরজা যখন খুলে গেছে তখন আর ঘরের দরজা খুলে রেখে লাভ কি? মানে? তুমি আমার ভাইকে মেরেছো, আমি রাগ করিনি। কেন করিনি জানো? তোমার শক্তি, তোমার তেজ, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। এমন পুরুষ আমি আগে কখনো দেখিনি। তোমাকে আমার ভালো লেগেছে রাজু, আর চামেলি যাকে ভালো লাগে সেটা তা চাই চাই। দুলা ভাইয়ের কথায় আমি তোমার কাছে মাপ চাইতে এসেছিলাম, কিন্তু মাফ করা তো দূরের কথা, মাপ চাওয়ার যোগ্যতাও তোমার নেই। শেষ পর্যন্ত তুমি একটা পতিতার কাছ থেকে মাপ চেয়ে? কতদিন তুমি আর খাঁচায় বন্দি পাখির মতো জীবন কাটাবে রাজু? কতদিন ভাইয়া যা বলবে সবই তোমাকে শুনতে হবে? তোমার কি নিজের বলে কিছুই নেই রাজু? আমি আর রবট? হ্যাঁ স্বপ্না, আমি রোবট। দুলাভাই যা বলবে আমি সব শুনবো। প্রয়োজন হলে দুলাভাইয়ের জন্য আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। কেন দিতে পারি জানো স্বপ্না? আপার জন্য। যে আপা আমাকে না খাইয়ে কোনোদিন নিজে খায়নি, নিজের আগে আমার কথা ভেবেছে। আপার বোবা কষ্ট আমি সহ্য করতে পারি না স্বপ্না। আল্লাহ তো আমাকে এই আপার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে জানো?
আমার বোনটা সহজ সরল, মুখ ফুটে কিছুই বলতে পারে না। আল্লাহ জানে তার এই বান্দার জন্য আমার মতো একটা ভাইয়ের দরকার আছে। আমি আমি সব কিছু সহ্য করতে পারবো স্বপ্না, কিন্তু আমার আপার চোখের পানি কখনো সহ্য করতে পারবো না, কখনো সহ্য করতে পারবো না। বড় ভাই বাহাদুর আইতেছে। লাগি যাও রে তালুকদার। ছি 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 ছি, আরিফ চৌধুরী শালা রাজু বাহাদুরকে পুরো গ্রামবাসীর সামনে ইচ্ছা মতো পেটালো, আর আরিফ চৌধুরী কিছুই বলা। ওই মিয়া কি কইবার চাও? লালে লাল কইরা দিমু। আমারে দোলাই দিছে, এটা মাইকদা কইতাছো? আরে ভাই, আমার উপর রাগ করে কি লাভ? গ্রামের সব লোক মজা করে তোমার ধোলাই খাওয়ার কথা সবাইকে বলে বেড়া। ওই রাজুর বাচ্চারে আমি কম্বল ধোলাই দিয়া লালে লাল করিম। তুমি এইটা করবা, এর জন্য দায়ী হইল চৌধুরী। কেন, হে তো কিছু কয় নাই। সেটাই তো বড় দোষ, তার বলা উচিত ছিল। ইয়েস, তা না করে সে তোমার বোনের কাছে চুপ চুপ করে যায় আর আসে, যায় আর আসে। চৌধুরী যদি গ্রামের মাইসেরে কইতো তোমার বোন হের কতখানি, তাইলে তো হইতো। কিংবা তোমার বোনের লইয়া গ্রামে বেড়াইতো, বাস সবার মুখ বন্ধ হয়ে যেত। চৌধুরী খালি নিজের ইজ্জতের কথাই ভাবলো, তোমার ইজ্জতের কথা ভাবলো না। আরে আমি যদি তোমার বোনের মন পেতাম, তাহলে তাকে মাথায় নিয়ে গোটা গ্রাম হাতে হাত ধরে ঘুরে বেড়াতাম। হ্যাঁ, বাহ। আর তোমাকেও মাথায় নিয়ে রাখতাম। লাগছে, জায়গা মতো লাগছে। আমার বইনের উপরে আপনি খুব অন্যায় করতেছেন। কি রকম? আপনি আন্দারাইতে আসেন, আবার চুপ চুপ করে চলে যান। আমার বইনটার হলে একবার বাইরেও যান নাই, অথচ বইন আমার খুব শখ। আপনার লগে একটু গ্রামে ঘুরবো। কিরে বইন, মুখ ফুটা কস না কেন? বলে আর কি হবে ভাইয়া, আমাকে নিয়ে ঘুরলে ওনার ইজ্জত যাবে না? ইজ্জতের ভয় আমি করি না। চৌধুরীর ইজ্জত কচু পাতার বৃষ্টির পানি না। সময় আসুক, পুরো গ্রামবাসীর সামনেই আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা হইল। সুরের বাচ্চা, বড় ভাইয়ের সাথে বিয়া তুমি। বড় ভাই চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খাদেম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি একা? আসছে। কে আসছে বড় ভাই? কি আবার আসবে? চৌধুরী রানী, মানে আরিফ চৌধুরীর বউ। আপা, আপা, কি হলো? আপা! চিৎকার করছিস কেন? আরে দুলাভাই বাজার রওনা হয়ে গেছে, গিলাস নিয়ে তুমি না গেলে তো আর শুরুই হবে না। ঠিক আছে, চল। চলো। বড় ভাই দেখো কেটা। এখানে খারলি কেন? চৌধুরী সাহেবের লগে গিয়ে খারো। যা জানা। খাদেম সাহেব, ওর কাছ থেকে গিলাপ নিয়ে গিয়ে মাজারে চড়ান। চামেলি, গিলাপটা খাদেম সাহেবকে দাও। দাঁড়ান। মাজায় চড়ানোর গিলাফ এটা নয় খাদেম সাহেব, মাজায় চড়ানোর গিলাফ ওটা। আপার হাতের গিলাফ নিয়ে মাজারে চড়ান। আল্লাহর কাছে তার সব বান্দায় সমান, সবারই অধিকার আছে মাজারে গিলাপ চড়ানোর। আজ চামেলির গিলাপটাই মাজারে চড়ানো হবে। আপনি কি বলছেন দুলাভাই? থাম রাজু, চুপ কর। তোর দুলাভাই যা বলে শোন। না না আপা, এতদিন দুলাভাই যা বলেছে শুনেছি। দুলাভাই যখন যা করতে বলেছে করেছি। সেদিনও দুলাভাইয়ের কথা মেনে নিয়ে আমি এর কাছে মাফ চেতে গিয়েছিলাম, কিন্তু আজ আজ অনিয়ম অন্যায় করা হচ্ছে। আমি কিছুতে এটা মেনে নেব না। এতদিন দুলাভাই যা বলেছে শুনেছি, আজ আমি যা বলবো দুলাভাই তা শুনবে। রাজু, আমার নুন খেয়ে তুই আমাকে হুকুম করতে চাস? আপনার নুন খেয়েছি বলেই আজ আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য বাধা দিচ্ছি দুলাভাই। আমাকে বাধা দেওয়া তুই কে? Bloody hell! Who are you? বাহাদুর,
জামিলের হাত থেকে গিলাফ নিয়ে খাদেম সাহেবকে দাও। খবরদার, গিলাফের হাত দিলে তোর হাত আমি ভেঙে ফেলবো। হাত ভেঙে ফেলবি? মারবি? মার, মার আমাকে। চৌধুরী সাহেব, এসব কি শুরু করলেন? এটা আমাদের পারিবারিক বিষয়, এ ব্যাপারে নাক গলাতে আসবেন না। চৌধুরী সাহেব, এটা একটা মাজার, পবিত্র জায়গা। ওরস কারো পারিবারিক ব্যাপার নয়, এটা এলাকার ব্যাপার। জানি এই মাজারের বেশিরভাগ খরচ আপনি চালান, তাই বলে একটা নষ্টা মেয়েকে এনে তার হাতের গেলাপ মাজারে চড়াতে পারেন না। আমরা এটা মেনে নেব না। ঘরে পুণ্যবতী স্ত্রী রেখে যে পুরুষ বাজারের মেয়ের সাথে মেলামেশা করে, তার কোনো কথা এখানে চলবে না। দিন খাদেম সাহেব। ওখানে দাঁড়া, আর এক কদমও সামনে আসবি না। দুলাভাই? দুলাভাই? কিসের দুলাভাই? কার দুলাভাই? আরে তুই তো এবারে চাকর। ভুলে গেলি? গায়ে পরার মতো কাপড় ছিল না, পেটে খাবার ছিল না, তোকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, আদর দিয়ে বড় করেছি। কিসের জন্য? আজকের এই ঘটনার জন্য? তো গ্রামবাসীর সামনে আমাকে অপমানিত। স্বপ্না, চলে এসো। এখনো কেন দাঁড়িয়ে আছিস তুই? কিসের আশায় দাঁড়িয়ে আছিস? শুনলি না ওরা কি বলে গেল? আরে তুই তো ছিলে বাড়ির চাকর, যতদিন প্রয়োজন ছিল রেখে দে, আজ প্রয়োজন নেই তাই বের করে দিয়েছে। চলে যা, চলে যা এখান থেকে, আর কোনোদিন তুই বাড়িতে আসবি না। চলে যা। না, এই ভাত আমার গলা দিয়ে নামবে না মা। আপাকে ছাড়া কোনোদিন খাইনি। রাজু, বড় ভাই, তুমি আর আমি সব কিছুতে ফিরি, বেড়াই, সিগারেট খাই, মদও খাই, কিন্তু যখনই কোনো মেয়ে লোকের লোকে ফিলিং মারো, তখন তুমি আমার খেদায় দাও কেন? আমি তো বড় না। ও, অন্য কোনো কামে বড় ছোট নাই, খালি এই কামেই বড়। এইটা কোন নিয়ম? ভাইয়া, কি ব্যাপার? মাল খায়া লালে লাল হয়ে রয়েছ? হবে না, চৌধুরীর আসল শক্তি শেষ। খুইলা ক, কিসের শক্তি শেষ? জোয়ানি? আরে না, ওর যে শালাটা ছিল ও বিদায় লাগি যাও রে তালুকদার। আরে ওই যে চৌধুরী দাঁড়া, এবার চৌধুরীকে তোমার বোনের কাছ থেকে সরানো কোনো ব্যাপারই না। আমি কইছি সরাইবে, ভালোই তো আছে, আইতাছে যাইতাছে, মালও পাইতারি,
অসুবিধা কি? তুমি গাজলে কে? জ্বলবে না মানে? চৌধুরী যেভাবে তোমার বোনের সাথে চীনা জোকের মতো লেগে আছে, হ্যাঁ, আমরা তো কোনো চান্সই পাচ্ছি না। আপনারে চান্স দেয়া আমার লাভটা কি চান্স মোহাম্মদ? লাভ কি মানে? চৌধুরী কি দেয়? কিছু টাকা পয়সা, এই তো। চৌধুরী বিশাল সম্পত্তির মালিক হবে, তার বউ আর ছোট বউ। তুমি কি ভাবে? আপনারে চান্স দেয়া কি সম্পত্তি পাওয়া যাবো? ক্লিয়ার করে পাবে। আমি তো আমার সবকিছু তোমার বোনকে লিখে দিতে চাই, তাকে বিয়ে করতে চাই, আমার বাচ্চার মা বানাতে চাই, আর তোমাকে আমার। কি ব্যাপার চামেলি, কোথায় যাচ্ছ? পয়সা খাইলে রাজ ভান্ডারও তুলে যায়। আজ যাইতে বই নিয়ে আমার যাত্রায় নাচবো। অসম্ভব, চামেলি যাত্রায় নাচবে না। কেন নাচবো না? আমগো একটা ভবিষ্যৎ আছে না? যতদিন আমার বোনের বয়স আছে আপনি আইবেন আর যাইবেন, খরচাপাতি দিবে। যখন বয়স থাকবো না তখন তখন তো আর কেউ যাত্রায় নাচবার ডাকবো না। বইনে আমার কি খাইবো? তয় বয়স থাকতে যাত্রায় নাইছে টাকা পয়সা কামাই লইতে হইব। তোমার বোনের ভবিষ্যতের জন্য কত দরকার? 10 বিঘা, 25 বিঘা, 50 বিঘা জমি, 2-10 লাখ টাকা? এত টাকা এত জমি কই পামু? আমি দেব। তাইলে তো বইনে আমার লাল। তখন মনে হয় যে একটা ফাল। কাল শহরে গিয়ে একটা দলিল রাখার স্ট্যাম্প নিয়ে আসবে, আমি সই করে দেব। তোমার বোনের ভবিষ্যতের জন্য যতটুকু জমির প্রয়োজন লিখে নিও। আপনি বড় মহান ভাইজান, আপনার শালা রাজু বুঝলো না। আমি আপনার মতো দুলাভাই পাইলে সারা জীবন পাও ধুয়ে সর্বদা পানি খাইতাম। ওই বোন, তোর আর যাত্রায় নেই কাম নাই। তুই চৌধুরী সাহেবের সেবা যত্ন কর। মনে রাখিস, প্রেমিকের সেবা করাইলো স্বামী সেবার মতন ফরজ কাম। আমি লালে লাল হইবার চাই। কয়টা টাকা চাই? রাজু, রাজু, আমাদের বাঁচাও রাজু। কি হয়েছে? আমরা তোমার দুলাভাইয়ের ফ্যাক্টরিতে কাজ করি। আজ বাহাদুর নামের এক লোক এসে আমাদের কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। বাহাদুর বলেছে এখন থেকে নাকি সবকিছু দায় দায়িত্ব ওর। হ্যাঁ, লাগিয়ে যাও রে তালুকদার। কদিন পর বাড়ির দায়িত্বটাও সে নেবে। ওই বাহাদুরের জন্য তোমার দুলাভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ কৃষকদের জমি থেকে তাড়িয়ে দিয়েছে, শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে। কদিন পর তোমার সহজ সরল বোনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার আগেই আমি ওকে খুন করব। পাগলের মতো কথা কইও না রাজু। খুন করলে তুমি জেলে যাবা, তা হবে না। বাহাদুর তার বোনকে নিয়ে দেহ ব্যবসা শুরু করেছে, গ্রামের মধ্যে অসামাজিক কার্যকলাপ। শোনো, তুমি আইনের আশ্রয় নাও, পুলিশ নিয়ে এসে ওদের হাতে নাতে ধরিয়ে দাও। আজ তোমার দুলাভাই শহরে গিয়েছে, আজই যাও, এমন সুযোগ আর পাবে না। আহেন ওসি সাহেব, গরিবের বাড়িতে হাতির পা। কি খাবে? চুপ! চোপ। ওই ইন্সপেক্টর, অভিযোগ গুরুতর। তুমি নাকি তোমার বোনকে নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছ। এইটা আপনি কি কর? আমার বোন একজন শিল্পী মানুষ, এইটা কোনো কথা কইলো? তোমার কোনো কথাই আমি শুনছি না। হাবিলদার, ঘর সার্চ করো। ইয়েস স্যার। এই কে আছে ভেতরে? বাইরে বেরিয়ে এসো। পুলিশ? ওসি সাহেব, আপনি? হ্যাঁ, আমি। তুমি এ বাড়িতে বসে বসে অবৈধ কারবার করবে আর আমি চুপচাপ থানায় বসে থাকবো, তা হয় না। কি বাজে কথা বলছেন? বাজে কথা বলছে না, বাজে কাজ তুমি করছো। ঘর সার্চ করলেই বোঝা যাবে। দেখো ঘরে কেউ আছে কিনা। কে আছো ভেতরে? বেরিয়ে এসো। ভিতরে তাহলে আপনি এই এলাকার প্রভাবশালী ধনবান ব্যক্তি আরিফ চৌধুরী? হ্যাঁ, আমি। তাতে কি হয়েছে? চামেলি আপনার বিয়ে করা বউ নয় চৌধুরী সাহেব। বিয়ে না করে কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করা সামাজিক অপরাধ, অসামাজিক কার্যকলাপ।
সেই অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব। ওসি সাহেব, পুরনো শত্রুতার জন্য আপনি এখন প্রতিশোধ নিতে চাইছেন? আশ্চর্য কথা, আমি কেন প্রতিশোধ নিতে চাবো? আরে নালিশ তো করেছে আপনার শালা, ওই তো ওই। ওসি সাহেব, আমি জানতাম না যে দুলাভাই এখানে আছে। আমি শুনেছিলাম দুলাভাই শহরে গেছে। কিন্তু আইনের কাছে কোনো দুলাভাই নেই রাজু সাহেব। আইনের চোখে সবাই সমান। আপনার মাননীয় দুলাভাইকে আমি হাতে নাতে ধরেছি, আপনার সামনেই ধরেছি। এখন ওই মেয়ে সহ তাকে গাড়িতে তুলে সারা গ্রামবাসীর চোখের সামনে দিয়ে থানায় নিয়ে যাব। সারা গ্রামবাসীর সামনে আপনি কেন নিয়ে যাবেন ওসি সাহেব? আমি নিজে জামিলের হাত ধরে গ্রামবাসীর সামনে যাচ্ছি। সবার সামনে আমি আপনার গাড়িতে উঠব। চলেন আমার সঙ্গে। না না দুলাভাই, এ আপনি কি করছেন দুলাভাই? দুলাভাই, দুলাভাই আপনার পায়ে পড়ি, আপনি এ কাজ করবেন না দুলাভাই। দুলাভাই, দুলাভাই, না 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 দুলাভাই, না, হে আপনি করতে পারেন না দুলাভাই। দুলাভাই, বাহাদুর, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। শালারে, বিয়ে পড়ান কাজী সাহেব। বরের নাম? নিন, সই করুন। সাহেব, বাংলাদেশের আইন অনুযায়ী জামিলে এখন আমার স্ত্রী। কোথায় চৌধুরী? নিচে নেমে আসো। কেন এসেছেন? বুঝতে পারতাছো না? বুঝতে পারতাছো না কেন আসছি? আমার ফুলের মতো নিষ্পাপ মায়েদারে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম, ঘরে তার সতীন আনছো, বাজারের একটা বাজে মেয়েকে গোপনে বিয়ে করছো। গোপনে তো বিয়ে করিনি, আপনার ছেলের সামনেই করেছি। বলেনি আপনাদের? বলছে, আর বলছে বইলাই তো তোমার কাছে জানতে আসছি কি দোষ করছিল আমার মাইয়া। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হয় না আমার মেয়ে। আল্লাহর রসুলের পর তোমারই বড় বলে যাই না আসছে। আজ কোন দোষে কেন তুমি তার এত বড় সর্বনাশ করলা? আপনার এই কান্নাকাটি শুনবার মতো সময় আমার নেই, বন্ধ করেন সব। জামাই বাবাজি? কিসের জামাই? কার জামাই? লজ্জা করলো না আমাকে জামাই বলে ডাকতে? এ তুমি কি বলতেছো বাবা? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কি বলছি? আরে আমি কি করিনি আপনাদের জন্য? দুবেলা দু মুঠো ভাত জুটতো না আপনাদের, সেই ঘরে আমি বিয়ে করেছিলাম। আপনার মেয়েকে সাজিয়ে নিয়ে এসেছিলাম আমার ঘরে, রানী বানিয়ে রেখেছিলাম আমি। আপনার ছেলেকে লালন পালন করে বড় করেছি আমি। তার বদলে আপনারা কি দিলেন আমাকে? কি দিলেন? আপনার ছেলে সেদিন মাজারে গ্রামবাসীর সামনে আমাকে অপমান করেছে। আপনার ছেলে থানায় গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করেছে, আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছে। এখন এখন গ্রামের মানুষ নিয়ে এসেছেন কৈফিয়ত চাইতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আপনারা আমার কেউ নন। এ আপনি কি বলছেন চৌধুরী সাহেব? এ আপনি অন্যায় করছেন চৌধুরী সাহেব। চুপ করুন,
সেদিন মাজারে আপনারাই তো বলেছিলেন এটা পারিবারিক ব্যাপার নয়, গ্রামবাসী, এটা আমার পারিবারিক ব্যাপার। গ্রামবাসীর কোনো অধিকার নেই আমার পারিবারিক ব্যাপারে কথা বলার। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। দুলাভাই, দুলাভাই, আমার ভুল হয়ে গেছে দুলাভাই, আমাকে মাফ করে দিন। তোর দুলাভাই মরে গেছে, এখন থেকে মনে করবি তোর বোন বিধবা। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন শুধু একটা ব্যাপার ফয়সালা হতে বাকি আছে, তোর বোন সতীনের ঘরে থাকবে কি থাকবে না। ধর এটা, তোর বোন যদি তোদের সাথে যেতে চায় তাহলে চাদরটা গায়ে দিয়ে যেন বিধবার মতো বের হয়, কারণ এই বাড়ি থেকে বের হওয়ার মানে আমি ধরে নেব মায়ার জীবনে আমি মৃত। দুলাভাই, দোষ আমার হয়েছে, আমাকে যত ইচ্ছা শাস্তি দিন, আপনাকে কোনো শাস্তি দেবে। মায়া, যদি তুমি চলে যাও আমাকে মৃত মনে করে এক চাদর গায়ে জড়িয়ে চলে যাও, আর যদি আমার ঘরে থাকতে চাও তাহলে আজ থেকে ওদের সঙ্গে তোমার কোনো সম্পর্কই থাকবে না। কোনোদিন কোনো কারণে তুমি ওদের বাড়িতে যেতে পারবে না। ভিতরে চল স্বপ্না, ভাবির জীবনের ফয়সালা তোর ভাবিকে করতে দে। ভাইয়া, ভাইয়া তুমি ভাবিকে তালাক দিইনি, চল। মায়া, মায়া, চল মা, বাড়ি চল। এখন আর কিসের আশা এখানে থাকবি, চল। না বাবা, বসে যে একদিন এ বাড়িতে এসেছিলাম, যতদিন বেঁচে থাকবো এইখানে স্বামীর পায়ের নিচেই থাকবো। যদি কোনোদিন চলে যেতেই হয় লাশ হয়ে বাড়ি থেকে বের হব, সেদিন সেদিন সত্যি গায়ে জড়ানো থাকবে সাথে কাপড়। তোমরা আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। তোমার কেমন ফয়সালা খোদা, কি দোষ করেছিল আমার মেয়ে। চলো চলো। বড় ভাই, ও বড় ভাই, এটা তুমি কি করতেছো বড় ভাই? আর থামো, এই কামও করো না। আরে মইরা গেলে আর বাঁচবা না। রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। যে জীবনে চামেলিকে পেলাম না, সে জীবনে কি লাভ? সত্যি তুমি আর বাঁচতে চাও না বড় ভাই? না, চাই না। তাইলে হলো, মরণের আগে আমার একটা জিনিস দিয়ে যাও বড় ভাই। কি জিনিস? তোমার লাশটা। মানে? তোমার লাশটা নিয়ে আমি সরকারি হাসপাতালে যাব, ভালো কাজের জন্য উৎসর্গ করব। তোমার চোখ দুমে একজন রে, তোমার কিডনি দুমে একজন রে, তোমার হেইডা না থাক, এইটা কেউ নিব না। কি তুই আবার পরে টুকরো টুকরো করে অন্যজনকে দিয়ে দিবি? হ বড় ভাই, দিয়ে দেবো, খুব সুনাম হইব। তুমি তাড়াতাড়ি মরে যাও। কি তুই আমাকে মরতে বললি? হ কইলাম, তুমি জুইলে যাও। ধর, ঘুরে দাঁড়া। কেন? তোর সামনে মরতে আমার খুব কষ্ট লাগছে। আরে আগে কইবা তো। এই নাও, আমি গুললাম, নাও। এইটা কোনো কাম করলাম বড় ভাই? আমার বুদ্ধিতে আমার সর্বনাশ হয়েছে। রাজুকে থানায় পাঠিয়ে চৌধুরীকে অ্যারেস্ট করালাম, তাতে কি লাভ হলো আমার? চাবলি আর হয়ে গেল। তুই আমাকে একটু বুদ্ধি দিবি না? তুমি কাইন্দ না বড় ভাই, তুমি একবার ভাইবা দেখো, আমি বুদ্ধি না দিয়া তোমার আমি বাঁচাইছি না মারছি? তোর দুলাভাই মরে গেছে, এখন থেকে মনে করবি তোর বোন বিধবা। আজ থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি হলো? কি হলো তোমার? এ কি তুমি এমন করতেছো কেন?
থেকে বের হওয়ার মানে আমি ধরে নেব মায়ার জীবনে আমি মৃত। রাজু, মুর্দাকে কবরে নামাতে হয়। আর একটু অপেক্ষা করা যায় না ইমাম সাহেব? দাফন কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মুর্দার জন্য মঙ্গল। রাজু, আর দেরি করা ঠিক না। ঠিক আছে ইমাম সাহেব। বাবা! দাঁড়ান আপনারা, লাশ কবরে রাখবেন না। আমার ভাবিকে শেষবারের মতো তার বাবার মুখটা দেখতে দিন। তা কি করে হয়? জানাজার পর কবরে না নামিয়ে মুর্দার মুখ খোলার নিয়ম নেই। ইমাম সাহেব, নিয়ম কি আছে না আছে তা আমি জানি না, কিন্তু একটা কথা জানি, এদেশে আইনের প্রয়োজনে ময়না তদন্তের জন্য কবর দেবার পরও লাশ তোলা হয়, চিরে চিরে দেখা হয়। আমার বাবার তো এখনো দাফন হয়নি, শুধু মুখটা। বাবার মুখটা একবার দেখার জন্য আপা ছুটে এসেছে। তাকে অনুমতি দিন ইমাম সাহেব, মুর্দার মুখটা খুলে দাও। তো আমলও ছাড়াও গেল, এখন আমি তোমার পিছনে থাকবো কেন? বাদু, তোমার তো যা চাওয়ার ছিল তা তো পেয়েছো, কিন্তু আমি তো কিছুই পেলাম না। কথাটা ঠিক করলেন না মিয়া সাহেব, মানুষ যত পায় তত বেশি চায়। আমি আরো লালে লাল হইতে চাই। আমি ওই চৌধুরীরে খাইছি, ওর বিষয় সম্পত্তি খাইছি, ওখানে অজগর ছাপ্তার মতন পুরো এলাকা গিলুম। এইটা হলো আমার কথা। সেই কখন রাজুকে খবর পাঠালাম, এখন আসছে না কেন? আবার থামালে কেন? ওই কইলাম এলাকা গিলুম, আমি এইটারও চাই। ও, তুমি সবই নিবা? চলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আপনি হইল বিআইন, মাইনে আইন ছাড়া সম্পর্ক। চলেন বিআইনি সম্পর্কটা পোক্ত করে ফেলাই। চলেন। কি বলতে চান আপনি? কি বলছি বোঝেন নাই? রোদ বড় করা, এই রোদে পুইরা আপনি লালে লাল চেহারাটা কালো হয়ে যাব। চলে ছাড়ুন বলছি। আরে ছাড়া লাগে তো দই নাই। চলে আর একটু রং তামাশা করি। আর চলে। স্বপ্না শুধু আরিফ চৌধুরীর বোনই নয়, আমার প্রেম, আমার ভালোবাসা। স্বপ্নার দিকে আর কোনোদিন যদি চোখ তুলে তাকাস, তোর চোখ আমি উপড়ে ফেলবো। কি বললে? ও আর কি বলবে? আপনার জন্য, আপনাকে ভালোবেসে বাহাদুর রাজু মার খেল। আমি নিষেধ করেছিলাম বাহাদুরকে, রাজু খারাপ ছিল,
চৌধুরীকে খারাপ খারাপ গালি দিচ্ছে দিই, তুমি ওর কাছে যেও না। কিন্তু বাহাদুর আপনাকে ভালোবাসে বলে ও সহ্য করতে পারলো না, ছুটে গিয়ে প্রতিবাদ করলো, ব্যাস রাজু ওকে ধামাধাম মারলো। আমি বাহাদুরকে ভালোবাসি, ঠেকাতে গিয়ে আমিও মার খেলাম। দেখেন এই যে মাইর খাইছি, দুঃখ নাই, আপনার লেগে খাইছি। কিন্তু রাজু তো আপনার ইজ্জত চিবায় খাইতাছে, আপনার বইরে নাকি বিয়া করব, পারলে ঠেকাইতে কইছে। এত ভদ্রভাবে বললে কেন বাহাদুর? কিভাবে কোন ভাষায় বলেছে সেটা বলে দাও। না থাক, ওইসব কথা আমি কইতে পারব না। লাগি যাও রে তালুকদার, তুমি যদি বলতে না চাও আমি বলছি। রাজু বলেছে 7 দিনের মধ্যে স্বপ্নাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। যদি আপনি তাকে বাধা দেন তাহলে সে আপনাকেও টুকরো টুকরো করে ফেলবে। বাহাদুর, জি ভাই সাহেব। কাল শুক্রবার তোমার সাথে স্বপ্নার বিয়ে, বরযাত্রী নিয়ে আসবে। আমি তো লালে লাল। লাগি যাও রে তালুকদার, লালে লাল রাজত্ব পাইছি, ও আমি রাজকন্যা পাবো। আজ তো ছাই দে মাল খামু। লাগি যাও রে তালুকদার, তুমি তো সব পেলে, কিন্তু আমি তো ছাই কয়লা কিছুই পেলাম না। তোমার বোনকে চৌধুরী নিল, চৌধুরীর বোনকে তুমি নিচ্ছ, আর আমি তো জোলার মাক্কুর মতো ঠাক ঠাক ঠাকা ঠাকা ঠাকারে ঠাকা। পাইবা, তুমিও পাইবা, আমার বোনের শেষ পর্যন্ত তুমিই পাইবা। কেমন কইরা পাইবা? মাল খায়া সেই দৃশ্য রচনা করতাছি। লাগি যাবে তালুকদার। হ্যাঁ, কিছু বলছেন? আজ স্বপ্নার বিয়ে, ওকে সাজিয়ে গুজে ড্রয়িং রুমে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন একটু পায়ের ধুলা দেন। ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে বসো। বসেন। ভাইয়া, এসব কি শুনছি ভাইয়া? ঠিকই শুনেছ, আজ বাহাদুরের সঙ্গে তোমার বিয়ে। বাহাদুরের সাথে? আশ্চর্য ভাইয়া, আমাকে একবারও জিজ্ঞাসা না করে তুমি আমার বিয়ে ঠিক করে ফেললে। মেয়েদের জিজ্ঞেস করে বিয়ে ঠিক করার নিয়মে বংশে নেই। তাহলে আজ থেকে বংশের নিয়মটা বদলে দাও ভাইয়া, আমি এ বিয়ে করবো না। স্বপ্না, ধমক দিও না ভাইয়া, একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, আমার বিয়ে শুধু রাজুর সাথেই হবে। কি বললি? রাজুর সাথে তোর বিয়ে? ভুলে যাস রে স্বপ্না, তোকে আমি যতটা স্নেহ করি তার চাইতে অনেক অনেক বেশি ঘৃণা করি ওই রাজুকে। তোমার ঘৃণা আমার আর রাজুর ভালোবাসা একটু কমাতে পারবে না ভাইয়া। কি বললি? কি বললি তুই? একটা চাকরকে ভালোবাসিস তুই? দাঁড়ান, আজ পর্যন্ত আপনি যা কিছু করেছেন আমি চুপচাপ সহ্য করেছি। আমার ভাইকে তাড়িয়ে দিয়েছেন, আমি কিচ্ছু বলিনি। আমার বাবা মা অপমানিত হয়েছে, আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু স্বপ্নার সঙ্গে কোনো অন্যায় আমি সহ্য করব না। কি বলতে চাও তুমি? আমি এই বিয়ে হতে দেব না। বিয়ে হতে দেবে না? কোন অধিকারে? মাতৃত্বের অধিকারে, স্নেহ মায়া মমতার অধিকারে। মনে নেই? মনে নেই বউ হয়ে এই বাড়িতে আসার পর যে ছোট্ট স্বপ্নাকে আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন, তাকে তিল তিল করে মায়া মমতা দিয়ে এত বড় করেছি, যার জন্য নিজের গর্ভে সন্তান নেইনি। সে স্বপ্নার জীবন আমি নষ্ট হতে দেব না। বাহাদুরের মতো একটা নোংরা লোকের সাথে স্বপ্নার বিয়ে হবে, এ কথা আপনি ভাবলেন কি করে? ওই হুস করে কথা ক, লালে লাল করে দেবো। শুনলেন ওর নোংরা ভাষা? একবার ভেবে দেখেন, যে লোক নিজের বোনকে দিয়ে ব্যবসা করাতে পারে সে নিজের স্ত্রীকে দিয়েও ব্যবসা করাতে পারে। আপনি কি চান আপনার বোন নষ্ট হয়ে যাক? যে লোক নিজের বোনকে দিয়ে ব্যবসা করাতে পারে সে তার নিজের স্ত্রীকে দিয়েও ব্যবসা করাতে পারে। আপনি কি চান আপনার বোন নষ্ট হয়ে যাক? ভাই সাহেব, মাইয়া মানুষের পেটাল শুনে কাম নাই, আপনার বউটারে ভিতরে পাঠান। আর ওই ছেড়ি কাজী সাহেব না পর্যন্ত তুই আমার লগে থাক। বাহাদুর, আমার বোনের গায়ে হাত দেবার সাহস তোমাকে কে দিয়েছে? আপনি দিচ্ছে। একটু পর বিয়ে হইব, স্বপ্ন আমার বউ হইব, ওর গায়ে আমি হাত দিব না, কে দিব? স্বপ্নার সাথে তোমার বিয়ে হবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে,
বেরিয়ে যাও। হ্যাঁ পোল্ট্রি খাইলেন ওই দোষ কয় কি হন মাথাটা খারাপ হয়েছে নাকি? আমার বাড়ির থেকে আমারই বাই করে দিবার চাই? ভাই সাহেব বাড়িটা আপনার না, বাড়িটা আমার। কি বললি তুই? কি বললি? বল, কি বললি? আমি ফেলবো, আমি শেষ করে ফেলবো। শান্ত হ ভাইয়া, শান্ত হ। তোকে আমি খুন করে ফেলবো, শেষ করে ফেলবো। শান্ত হন, শান্ত হন, শান্ত হ ভাইয়া, শান্ত হ। হ্যাঁ লাগি যাও রে তালুকদার, আমি জানতাম চৌধুরী সাহেব এইরকম একটা ভেজাল হতে পারে, তাই আপনার সই করা দলিলটা সাথে দিয়ে এসেছি। এটা খাও, দেখেন তো এই সইটা আপনার কিনা। এই যে ভাই গ্রামের শিক্ষিত লোক, পড়েন তো দলিল কি লেখা আছে, পড়েন। হ্যাঁ চৌধুরী সাহেব, দলিল অনুযায়ী এই বাড়ি জমি জমা সহ এই সমস্ত সম্পত্তির মালিক বাহাদুর। শুনলেন তো চৌধুরী সাহেব, আপনার সমস্ত ক্ষমতা এখন শেষ। মানে বাড়ি ছেড়ে চলে যান। পরে এত বড় জালিয়াতি, এত বড় ধোঁকা, তোকে আমি ছাড়বো না বাহাদুর, খুন করে আরে ওই নেড়ে বিয়া দিয়া দইনা রাখে। বোনকে আমি খুন করে ফেলবো, ওর বোনকে আমি খুন করে ফেলবো, ছাড়বো না। কিচ্ছু করার দরকার নেই, চাই না আমি বাড়ি গাড়ি জমি জমা ধর সম্পত্তি, আমার শুধু আপনাকে চাই। যান যান, এইবারে আমার, আমি লালে লাল।